জয় গুরু, নমস্কার সকলকে। আমরা আলোচনা করছিলাম সন্ধ্যা বন্দনা নিয়ে, বৈদিক সন্ধ্যা বন্দনা। অনেকটাই আমাদের আলোচনা হয়ে গেছিল ধ্যান পর্যন্ত। যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, 3 বেদের সন্ধ্যা পদ্ধতির যে গায়ত্রীর ধ্যান, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে যেটা আলোচনা করব, যে এই যে আমরা গায়ত্রী সন্ধ্যা করব, এই সন্ধ্যার সময় আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে বেদ মাতা গায়ত্রী বা ব্রহ্ম গায়ত্রী, এটার এই যে গায়ত্রী মন্ত্র, এটা কিন্তু শাপগ্রস্ত, অভিশাপগ্রস্ত। আপনারা যারা পৌরোহিত্য করেন দেখবেন, রুদ্রচণ্ডী পাঠ যখন আমরা করি, সেই সময়তেও রুদ্রচণ্ডী শাপ মোচন করে রুদ্রচণ্ডী পড়া হয়। এই রকম যখন যারা তান্ত্রিক আছেন, সুরার প্রয়োগ করেন বা মদের প্রয়োগ করেন সাধনায়, সেখানেও তারা সেই মদকে শোধন করেন। তেমনি গায়ত্রী মন্ত্র কিন্তু শাপগ্রস্ত, ব্রহ্ম গায়ত্রী। কাদের দ্বারা? ব্রহ্মা, বশিষ্ঠ, বিশ্বামিত্র কর্তৃক শাপগ্রস্ত। বাংলার বাইরে যে সন্ধ্যা পদ্ধতির বইগুলো রয়েছে, তাতে দেখা যায় শুক্রের শাপ মোচনের মন্ত্র আছে। শুক্র কর্তৃকও গায়ত্রী মন্ত্র শাপগ্রস্ত। তো যদি কোনো ব্যক্তি গায়ত্রী সন্ধ্যা করেন, তাহলে কিন্তু গায়ত্রী মন্ত্রকে শাপ মোচন করে তারপরে গায়ত্রী জপ করতে হবে। আমি যেটা বারবার আমার বলার চেষ্টা করছি আপনাদের, এই কোনো প্রকারে যজমানি করি বা না করি, যাই করি, কোনো প্রকারে যে 10 বার 18 বার গায়ত্রী জপ করছি, এটা কিন্তু পদ্ধতি নয়। সম্পূর্ণ সন্ধ্যা পদ্ধতিতে যদি আমি না করি, তাহলে কিন্তু আমি গায়ত্রী সাধনা করি এই কথাটি বলা যায় না। গায়ত্রী জপ করতে গেলে গায়ত্রীকে যেমনি আবাহনও করতে হবে, জপান্তে বিসর্জনও করতে হবে, সূর্যপ্রস্থানও করতে হবে, বংশপ্রস্থানও করতে হবে, অঙ্গন্যাস করন্যাসও করতে হবে, সাপমোচনও করতে হবে, গায়ত্রী কবচ পাঠও করতে হবে, সূর্যার্ঘ্য দিতে হবে ইত্যাদি। পরিপূর্ণরূপে সন্ধ্যা বন্দনা করতে হবে। যে কোনো নিত্যকর্ম পদ্ধতি, পুরোহিত দর্পণ, এমনকি ডাইরেক্টরি পঞ্জিকাগুলোতেও সন্ধ্যা বন্দনা লেখা আছে। প্রাচীন পণ্ডিতরা বা আগেকার যারা পৌরোহিত্য করতেন, তারা কিন্তু এর ওপরে বিশেষ গুরুত্ব দিতেন। আজকের দিনে এই গুরুত্বটা কিন্তু হারিয়ে গেছে। বেশিরভাগ ব্রাহ্মণ ছেলেদের একটা আইডিওলজি হয়ে গেছে যে কতক্ষণে আমরা শাক্তাভিষিক্ত হব, পূর্ণাভিষিক্ত হব ইত্যাদি। শাক্তাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত এগুলো হওয়া খুবই ভালো জিনিস। কলৌ আগম সম্যতা ইত্যাদি বচন শাস্ত্রে আছে। কলিযুগে তন্ত্রোক্ত পথ ভালো, ফলদায়ক। কিন্তু তন্ত্র কিন্তু যে সপ্ত আচারের কথা বলেছে, তার শুরুটা হলো বেদাচার। বৈদিক পদ্ধতিকে তারা মান্যতা দিয়েই কিন্তু এগিয়েছেন, এবং বেদ, পঞ্চম বেদ বলে তন্ত্রকেও স্বীকার করা হয়। সুতরাং যারা জন্মসূত্রে ব্রাহ্মণ এবং উপনয়ন সংস্কারের দ্বারা সংস্কার সম্পন্ন, তাদের কিন্তু যথাযথ পদ্ধতিতে গায়ত্রী সাধনা করা কর্তব্য। এই গায়ত্রী সাধনা করতে গেলে গায়ত্রী যে অভিশাপগ্রস্ত বা শাপগ্রস্ত, সেই শাপকে বিমোচন করতে হয়। এখন বক্তব্য হলো, যেই মন্ত্র মানুষকে মুক্তি প্রদান করে, যেই মন্ত্র জপে মহাফল লাভ হয়, যেই মন্ত্র হচ্ছে জগতের যত মন্ত্র আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ মন্ত্র, তিনি শাপগ্রস্ত হলেন কি করে? না, সাধকের সাধন বলে। একজন যদি সাধক হয়, সেই সাধক অনেক অসাধ্য সাধন করতে পারেন। ব্রহ্মা, বশিষ্ঠ এবং হচ্ছেন বিশ্বামিত্র, এরা দীর্ঘকাল গায়ত্রী সাধনা করার পরও যখন গায়ত্রী সাধনার দ্বারা, গায়ত্রী মন্ত্রের সাধনার দ্বারা ফললাভ করতে পারলেন না, সিদ্ধি লাভ করতে পারলেন না, তারা তখন ক্রুদ্ধ হয়ে গায়ত্রী মন্ত্রকে অভিশাপ প্রদান করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন। তো
এই কারণে গায়ত্রী মন্ত্র জপ করার পূর্বে হচ্ছে গায়ত্রী সাপ বিমোচন করে তারপরেই গায়ত্রী জপ করতে হয়। এমনি বই দেখে সিডিতে শুনে আপনি গায়ত্রী জপ শুরু করলেন, তাতে কিন্তু ওই ফল কিছু হবে না। শাস্ত্রে দেবী ভাগবতে পরিষ্কার বলা আছে, তত সাপ বিমক্ষায় বিধানম সম্যক আচরে। তার বলছে যে যথাযথভাবে সাপ বিধান মতো সাপ মোচন করে গায়ত্রী জপ করবে, সম্যক আচরে, সম্যক প্রকারে আচরণ করবে। ব্রহ্ম সাপ তত বিশ্বামিত্র সাপ বিশ্বামিত্রস্য চ তথৈব চ, ব্রহ্মার সাপ বিমোচন করবে, বিশ্বামিত্রের সাপ বিমোচন করবে। বশিষ্ঠ সাপ ইত্যেত ত্রিবিধম সাপ লক্ষণম, গায়ত্রী সাপের তিনটি লক্ষণ বলা হয়েছে দেবী ভাগবতে, যে একটা বিশ্বামিত্র সাপ, একটা ব্রহ্ম সাপ, একটা বশিষ্ঠ সাপ। এই তিনটি সাপকে হচ্ছে বিমোচন করবে। বলছে ব্রহ্মণা স্মরণেনৈব ব্রহ্ম সাপ নিবর্ততে, ব্রহ্মাকে স্মরণ করলে ব্রহ্ম সাপ বিমোচন হয়। বিশ্বামিত্র স্মরণত বিশ্বামিত্রস্য সাপত বশিষ্ঠ স্মরণাদেব তস্য সাপ বিনশ্যতি, এদেরকে স্মরণ করলে এই সাপগুলো বিমোচন হয়। এবং স্মরণ করার বা সাপ বিমোচন করার পদ্ধতি আমাদের সন্ধ্যা পদ্ধতিতে পেয়ে যাই। সেটা হচ্ছে যে আপনি যখন সন্ধ্যা করবেন, আপনি অধিকারী উপনয়ন সংস্কারের দ্বারা অধিকার পেয়েছেন গায়ত্রী সাধনার, আপনি এবার গায়ত্রী জপে বসবেন, তখন আপনি যে ক্রম সন্ধ্যা বন্দনার বৈদিক, তাই সেই ক্রম অনুসারে যখন গায়ত্রী সাধনা করছেন, অঙ্গন্যাস করন্যাস করার পর, ধ্যানের আগে কিন্তু অঙ্গন্যাস করন্যাস করার পর আপনি এই তিনটি সাপ বিমোচন করবেন বা সাপ মুক্ত করবেন গায়ত্রী মন্ত্রে, তারপরেই আপনি ধ্যান করবেন এবং জপ করবেন। সেখানে শাস্ত্র বলছে যে এখানে কিন্তু তিনটি মন্ত্র আছে, ব্রহ্ম সাপ বিমোচন মন্ত্র, বশিষ্ঠ সাপ বিমোচন মন্ত্র এবং বিশ্বামিত্র সাপ বিমোচন মন্ত্র। এই তিনটে সাপ বিমোচন মন্ত্রেরই কিন্তু আবার হচ্ছে কি রয়েছে না বিনিয়োগ মন্ত্র আছে। তো বিনিয়োগ মন্ত্র পাঠ করে আপনি তারপরে সাপ মোচন মন্ত্র পাঠ করবেন, আপনি নিশ্চিত রূপে জপের ফল লাভ করবেন। আর সাপ বিমোচন না করে গায়ত্রী জপ করলে গায়ত্রী জপের ফল লাভ হবে না। এটাই হচ্ছে মূল কথা। সুতরাং যথাযথভাবে গায়ত্রী সাধনায় ব্রতী হন, নিজের যে মহান তেজ পরম্পরাগতভাবে প্রাপ্ত সৃষ্টির প্রারম্ভ থেকে বর্ণাশ্রম ধর্ম এবং ব্রাহ্মণের যে সাধন শক্তি, সেটিকে জাগ্রত করুন। জয় গুরু।